সো ঝাঁকানাকা করে খালি কৃষ্ণ সাজায়নি ছেলেকে, নিজেও রাধা সেজে নিয়েছি। ঝাঁকানাকা করে কেমন লাগে? फोकस करो, आपका खूबसूरत बेटा आ रहा है, मेरा आपका नहीं, कैमरा का नहीं। দেখো ঢোলিতা ঢোল বাজে এসব কোথায় সারাদিন আমাকে ঝাঁকানাকা। এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, আই এম দেবায়ন দত্তা, আই এম কৃষ্ণা দত্তা নাকি আমাদের এখন। সো হ্যালো এভরিওয়ান, ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী। আমি শ্রাবণী চলে এসেছি ঝাঁকানাকা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। আর ঘুম থেকে উঠেই তোমাদের জুনিয়রের নাচ দেখেছ, ধিতাং ধিতাং ধিং। এখন ঘড়িতে প্রায় 9:30 বাজতে যায়। এখন জুনিয়র উঠেছেন, ওনাকে এখন ঘষিয়ে ঘষিয়ে দাঁত মাজা করাচ্ছি আমি। এইটা করতে গেলে আমার মাথার ঘাম পায়ে অবধি এসে পড়ে যেতে পারে, মানে আমার ঝাঁকানাকা অবস্থা হয়ে যেতে পারে। উঠেছি ঘুম থেকে কখন বলো তো, 7:30টার সময়। আমি উঠে এডিটিংয়ের কাজ করছিলাম, দেখছিলাম কোথায় গিয়ে কি করে আমার এডিটিংটা কমপ্লিট করি আর কি। জানো না কোথায় কোথায় আমাকে দৌড়ে দৌড়ে যেতে হয় তোমাদেরকে সুন্দরভাবে ভয়েসটা দেওয়ার জন্য। নয়তো রাত জাগতে হয়, দুটোর মধ্যে একটা আমাকে করতেই হয়। তারপরে জুনিয়রকে টেক কেয়ার করার ব্যাপার স্যাপার রয়েছে। মাদার ইন্ডিয়া ওইদিকে গোল গোল না, মনে হচ্ছে চৌকো চৌকো, মানে 3 কোণা রুটি বানাচ্ছে, মানে পরোটা আর কি। আমার ছেলে আজকাল আবার লুচি পরোটা এসব ছাড়া খেতে সে নারাজ। এখন আমি নিরুপায় হয়ে নাইটি দিয়েই মুখ মোছার কাজটা সেরে নিচ্ছি। তো বুঝতে পারছো এখন দৌড় মারবে হচ্ছে জুনিয়র। আমি ওকে আটকে রাখতে পারবো না, নাহলে ভেজা মুখেই এদিক থেকে সেদিক আর ওদিক থেকে এদিক করতে থাকবে। আর এমনিতেই এখন বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সারাদিন, মানে প্রত্যেকটা দিন, নয় সকালে নয় দুপুরে নয় বিকালে বৃষ্টি হবেই হবে, এটা কেউ বাধা দিতে পারবে না। এদিকে দাদার এক ক্লায়েন্ট এসছে, তার সাথে দাদা কথা বলছে। আর এইদিকে জুনিয়রের ফোকাস অন কোথায় বলো তো, এই যে হাতির দিকে। হাতি বলো, ঘোড়া বলো, যার জামায় দেখবে, নিজের জামায় দেখবে, চাদরে দেখবে, সেখানেই উনি পাগল হয়ে যাবে। সেই নিয়ে ওনার ছোটাছুটি আর দৌড়াদৌড়ি। আর এই দিকে আমি আবার এখন রিসার্চ করছি যে এখানে কী বানানো হচ্ছে। তো আমি না অ্যাকচুয়ালি জুনিয়র করছে, আমিও একটু উকিঝুঁকি মারলাম। মানে উনি বুঝে গেছে, গন্ধ নাকে চলে এসছে যে লুচি হচ্ছে। মাদার ইন্ডিয়াকে গিয়ে বলছে, মানে ওনার দিদুকে গিয়ে বলছে, দিদু লুচি লুচি লুচি। বললাম হ্যাঁ হ্যাঁ, বাবাও লুচি খেতে ভালোবাসে আর তুইও লুচি খা, লুচি খেয়েই জীবন কাটিয়ে দে, কি আর রুটি খেতে শিখিসই না। তো এখন দৌড় মারছে। আর এদিকে মাঝে মাঝে এসে দেখে যাচ্ছে যে পরোটাটা কতটা ভাজা হলো। তোমরা কে কে পরোটা খেতে ভালোবাসো কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানিও তো। তো আমার লাগে সো কিন্তু আমি এখন সকালে ঘুম থেকে উঠে না এই তেলাক্ত জিনিস খেতে আমি নিজে একদম পছন্দ করি না। আমার ওই ডালিয়া বলো, ওটস বলো, এগুলোই আজকাল ভালো লাগে। আর না খেতে পারলে তো আরোই ভালো লাগে। তো যাই হোক, এখন জুনিয়র ওয়েট করছে কখন তার দিদু তাকে লুচি টুচি দেবে বা পরোটা দেবে, সেই দিকেই আশা নিয়ে বসে আছে। তো যাই হোক, মা বলছে দেখছিস চাইছে কীরকম। এখন একটু ঝা চকচকে ব্যবস্থা দেখা যাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছ যে টুপুর টুপুর আবার বৃষ্টিও শুরু হয়ে যাবে। মানে এতটা জোরে নেই, এখনও হালকা হচ্ছে। ছাড়ো ওইসব কথাবার্তা। কিন্তু আজকের টাইটেল আর থাম্বনেল কি তোমরা দেখেছো আমি কি দিয়েছি? তার জন্য কিন্তু আমার ব্লগটা একদম খুঁটিয়ে ওয়াচ করতে হবে, কারণ না হলে ঝাঁকানাকা বিষয়গুলো তো তোমরা মিস করে যাবে। তো আজকে হচ্ছে শনিবার, এখন ঘড়িতে কটা বাজে সেটাও তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি। কে কোথা থেকে আমার ব্লগটা ওয়াচ করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর এখনও অবধি যদি আমার রিলসগুলো বা আমার শর্ট ভিডিওগুলো তোমরা ওয়াচ করোনি, কী করছো? তাড়াতাড়ি যাও, গিয়ে ওয়াচ করে আসো। তো তোমাদের জুনিয়রকে এখন খাইয়ে নিই। আর আজকে টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো, আমার ছেলে আমার জন্য একটা নতুন ফেস প্যাক বানিয়েছে। সেটা কি দিয়ে দেখার জন্য অবশ্যই ঝাঁকানাকা ব্লগটা তোমাদেরকে একদম খুঁটিয়ে ওয়াচ করতে হবে। আর এখন জুনিয়র কিন্তু একটা অ্যাক্টিভিটিস শিখেছে, যেটা হচ্ছে ক্যামেরায় দিকে, মানে যখন আমি ব্লগ করি তখন ও অ্যাক্টিভিটি করতে শুরু করে দেয়। দেখতে পাচ্ছ, মানে ও বুঝতে পারছে আস্তে আস্তে যে মা ব্লগ করছে, সেগুলো আমাকে বলতে হবে, করতে হবে, জানতে হবে, শিখতে হবে। আমার পার্সোনালি একটা কথা খুব মনে হয়, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। মনে হয় আমি যদি ব্লগে বা ইউটিউবে কিছু করতে পারি আর না পারি, আমার ছেলে কিন্তু কিছু একটা করবে, আমার এটা মন থেকে বলে। কারণ আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন থেকে আমি ব্লগিং করি, তো আমার মনে হয় ও কি আমাকে ফলো করেনি, মানে এটা তো হয়ে থাকে আর কি। তোমাদের একটু মতামতটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো। চলো একটু পরে আসছি, কেমন?
एवरीवन फोकस करो, आपका खूबसूरत बेटा आ रहा है, मेरा आपका नहीं, कैमरा का नहीं, ভুলভাল হিন্দি বলছি আমি ঝাঁকানাকা করে। আমরা এখন ঝাঁকানাকা হয়ে গেছি ঘড়ির কাঁটায়, দুপুর 12টা বাজে, আমাদের রস খাওয়া হয়ে গেছে 11:30টায়। গাইজ গাইজ হ্যালো এভরিওয়ান, গাইজ 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 আমি অনেক ইংলিশ ভাষা শিখেছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা কে কোথা থেকে দেখছো গাইজ আমাদেরকে একটু ঝাঁকানাকা করে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও গাইজ। এই দেখো মাম্মাম এখন কি করবে গাইজ, নো বেবি নো, ये सब ভাঙাচুরা মোবাইল হে বেবি। এই দেখো জুনিয়রের মাম্মাম এখন কি করবে দেখো, এই যে তোমরা দেখবে তো, ওই জন্য জুনিয়র দেখো কতটা এক্সাইটেড। দাঁড়া দেখো, এই ঢোলিতা ঢোল বাজে ঢোল বাজে, এইসব করতে হয় সারাদিন আমাকে ঝাঁকানাকা করে। হ্যাঁ, ঢোল বাজে ঢোল কে ঢম ঢম বাজে ঢোল, বেবি বেবি সাজুডু ডুডু, এইসব আমাকে ঝাঁকানাকা ব্যবস্থা করতে। হ্যাঁ, বেবি সাজুডু ডুডু দেখতে পাচ্ছ তোমরা। যাই হোক, কতটা কি দেখতে পাচ্ছ ব্যাক ক্যামেরা, একটুখানি চেষ্টা করছি মাত্র একটু ব্লগিং করার। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। ঝাঁকানাকা করে এখন রান্নাবান্না কমপ্লিট করতে হবে। আমার মাদার ইন্ডিয়ার মাথা অনেক গরম, বেলা যত বাড়ে মায়ের মাথা তত গরম হয়ে যায় ঝাঁকানাকা করে। গাইজ এক একটা না এক একটা বিপদ রোজই ঘটায়। দেখতে পাচ্ছ আমাদের লক্ষ্মী দেবীকে দেখো নেড়ামুন্ডি করে দিয়েছে, এইভাবে অত্যাচার, এই অত্যাচার কি মারা যায়? জয় 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 করছে এখন, জয় জয় জয়, ঠিক আছে, জয় 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 পুজো করছে। আর তার মধ্যে এই দেখো চুল এইখানে নামিয়ে দিয়েছে, ফলস হেয়ার লাগায় আমাদের মা লক্ষ্মী দেবী। তো যাই হোক, ঠাকুরকে নিয়ে অত ঝাঁকানাকা করে মজা করা ভালো না, কিন্তু আমি তবুও করছি। যাই হোক, সো এই যে দেখতে পাচ্ছ এইখানে দেখো কি করেছে, এই যে দেখতে পাচ্ছ লক্ষ্মীর ঘট উল্টে দিয়েছে। এমনিতেই তো আমার ঘট উল্টে যাচ্ছে, আরও লক্ষ্মীর ঘট উল্টে দিয়েছে, ভিতরে শাখা পলা লোহা সব দিয়ে দিয়েছে, উপর দিয়ে বাটারফ্লাই দিয়ে ঢেকে দিয়েছে, তাই না? এবারে গপু দাদা এখানে এইভাবে বসে আছে, 3টে নকুলদানা দেখতে পাচ্ছ এখনো রয়েছে, কিন্তু উনি কি করবে, উনি কি করবে, উনি কি করবে? তুমি কি করতে চাও? জয় জয় জয়, চলো চলো সারে। ওই দেখো দেখতে পাচ্ছ, ওই দেখো কি বলছো তুমি গপু দাদাকে, কি বলছো? খুব কথোপকথন হয় ঝাঁকানাকা করে। তোমাদের বাড়িতে কি এরকম বেবি রয়েছে যারা এরকম করে? অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো চলো এখন ঝাঁকানাকা করে, ঘড়িতে 12:30 মোটামুটি বাজতে যায়, এখন জুনিয়রের চানুর টাইম, তারপরে আমাদের রান্নাবান্নাও কমপ্লিট করতে হবে। সঙ্গে থাকো, ব্লগটা আমাদের কন্টিনিউ করো। গাইজ লুক অ্যাট মি, দেখতে পাচ্ছ এগুলো কি বলো? মনে হচ্ছে না ফেস প্যাক মেখেছি, লঙ্কার ফেস প্যাক উইথ কি যেন বলে ওটাকে, রাঁধুনি অ্যান্ড জিরের ফেস প্যাক মেখেছি আমি। মানে জুনিয়রকে নিয়ে আমাদের ঝাঁকানাকা ব্যবস্থা হয়ে যায়, কি যে হয় কি বলবো, ঝাঁকানাকা ব্যবস্থা হয়ে যায়। আমি কোথায় যাব? এখানে মশলা বানাচ্ছিলাম, আমি দেখতে গেছি, মানে এরকমভাবে জাস্ট দেখতে গেছি যে হয়েছে কিনা, তখন এটা অবশ্যই বন্ধ করেছি। ওইখান থেকে প্লাগ বন্ধ করেনি, উনি এখানে এসে পটাশ করে ঘুরিয়ে দিল মিনিটের মধ্যে, মানে মিনিট মানে কি সেকেন্ডের থেকেও কম সময়ের মধ্যে। আর দেখো সারা ঘরে ময় হয়ে গেছে, এমনিতেই বেলা হয়ে যাচ্ছে ঝাঁকানাকা করে, তার উপরে এই ঝাঁকানাকা ব্যবস্থা। কোথায় যে যাবো ভগবানই জানে। তোমাদের সাথে কি আমার মতন এরকম হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কিন্তু এত বড় ঝাঁকানাকা ব্যবস্থা করার পরেও উনি কি সুন্দর স্বাধীনভাবে এই কাজটা করেই যাচ্ছে, ঠিক আছে? দেখো তোমরা দেখো, কিছু কমেন্ট করে জানিও। এরকম দুষ্টু বাচ্চা যদি ঘরে থাকে আমি কোথায় যাই বলো বলো দেখি। আমার মুখ এইসব জায়গা পুরো জ্বলে যাচ্ছে গাইস, এইসব জায়গা দেখো পুরো জ্বলে যাচ্ছে। আর এখানেও কিন্তু ওর হাত পাও জ্বলবে, ও এখান থেকে যাচ্ছে না, এখানেই দাঁড়িয়ে আছে। যাও তো, চলো এখনই ঝাঁকানাকা করে এই জায়গাটা পরিষ্কার করে নিই। ঘড়িতে 1:24 বাজে। কি হয়েছে? ডাইনি ডাইনি, ও আচ্ছা এটা হচ্ছে ফিশ। এত ঝাঁকানাকা করে বদমাইশ করার পরেও ওকে আমরা খেতে দিচ্ছি। আমার তো মুখ জ্বলে যাচ্ছে, আমার তো ইচ্ছে করছে না একদম যে খেতে দিই। যাই হোক, এখানে দেখো কুমড়ো ভাজা নিয়ে পালিয়ে গেল। এখানে কুমড়ো ভাজা অলরেডি হয়ে গেছে, ওনার জন্য ডেলি কুমড়ো ভাজা হয়। আর এই যে এখানে এগ, আলু আর ভাত, আর তার সাথে একটু ঘি, আজকে বাটার না। এই তুমি ঝাঁকানাকার কথা শুনবে না, তুমি ভাতের সাথে ডিমটা দেবে। শুধু ডিম খাবে, চালাক বাচ্চা দেখেছো? দেখো ভাতের সাথে খাবে না ডিম, শুধু খাবে। আবার যেই ক্যামেরা অন করি তখন আবার কই দেখো 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 ডিমটা নিয়ে নেবে, ভাতটা ফেলে দেবে। কতটা চালাক তোমাদের জুনিয়র, যে আমি কি বলবো কে জানে।
উফ বাপরে বাপ, তোমাদের কার কার লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি করে কমেন্ট বক্সে জানাও। আজকে আমার ছানদানি হয়নি। তো এইদিকে দেখো ঝাঁকানাকা করে আমার কিন্তু মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। অনেকে কমেন্ট করে জানিয়েছো এটা হচ্ছে মান কচু, আমার মা বললো এটা শোলা কচু। শোলা কচু কী দিয়ে খায়? আমার মা বলছে এরকম ডাল দিয়েই খায়, ওই জন্য ডাল দিয়েই মা বানাচ্ছে। আর আজকে মাছের ঝোলটা বানাচ্ছি রাঁধুনি বাটা দিয়ে, খুব হালকা পাতলা করেই বানাচ্ছি যেহেতু জুনিয়র খাবে। আর আমার স্পেশালভাবে এই রেসিপিটা আমার রেসিপি চ্যানেলে দেওয়া আছে, তোমরা যদি চাও গিয়ে অবশ্যই দেখতে পারো। রাঁধুনি বাটা দিয়ে ভোলা মাছের ঝাল বা ঝোল বা যাই হোক একটা বলতে পারো। তো এইদিকে দেখো আমার এদিকে ফোড়ন দেওয়াও হয়ে গেছে। এখানে হচ্ছে তোমার পাঁচমিশালি একটা সবজি বানাচ্ছি, ওদিকে জুনিয়র কিন্তু খাচ্ছে, তোমরা দেখেই নিলে। তো কে কে পাঁচমিশালি সবজি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমার তো পাঁচমিশালি সবজি আর এই ডাল দিয়েই খাওয়া কমপ্লিট হয়ে যায়, মাছটা লাগে না। আর জানো না, এই মাছ খেতে গিয়ে আমার গলায় কাটা ফুটে গেছিলো, সেই ঝাঁকানাকা অবস্থা, কি আর বলি। ছাদে যে কটা জামা কাপড় ছিল ঝাঁকানাকা করে সব তুললাম। মানে কি বলবো, রোজই বৃষ্টি আর বৃষ্টি। তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে যারা যারা দেখছো আমার ব্লগটা? তো এটা নেক্সট দিন হয়ে যাবে, তখনও যদি বৃষ্টি হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও যে হ্যাঁ ঝুঁঝুমানি বৃষ্টি নেমেছে না টিপটিপানির বৃষ্টি নেমেছে। দেখো ক্লিপগুলো ওইখানেই রয়ে গেছে। আর এই যে কিচিরমিচিররা কিচিরমিচির করছে, তো দেখো টিপ 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 করে জল পড়ে যাচ্ছে সমানে। চলো এবারে যাই, গরম জল হয়ে গেছে, আমি যাবো স্নান করতে, কারণ এই ওয়েদারে আমার এছাড়া উপায় নেই। ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে, তবে জুনিয়রকে ঘুম পাড়াতে হবে। ঘড়িতে এখন মোটামুটি 8টা বাজতে যায়, 7:30 থেকে যুদ্ধ লাগিয়েছি বলতে পারো। এইটা একটা নতুন রেসিপি বানালাম, মানে আমার এক্সপেরিমেন্ট। আর উইথ মাই স্টাইলেই যেটা করে থাকি আমার রেসিপি চ্যানেলে, সেটা একদম আজকে লাইভে দেখিয়ে দিয়েছি, কারণ আজকে প্রথমবার ওই চ্যানেলের লাইভটা খুলেছে। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছ ক্যামেরা বিরোধী লোকজন আমাকে ঢাকাঢাকি করছে। এদিকে মা বলছে খেতে বেশ ভালো হয়েছে, কিভাবে বানালাম দেখার জন্য আমার ওই চ্যানেলে গিয়ে লাইভটা কিন্তু অবশ্যই তোমরা দেখে এসো। তো যাই হোক, এখন ঝাঁকানাকা করে জুনিয়র এই ঘর থেকে সেই ঘর আর ওই ঘর থেকে এই ঘর করে যাচ্ছে। কারণ হচ্ছে উনি দিদার কাছ থেকে নেবে না, উনি মামার কাছ থেকে ওই সুন্দর প্লেট থেকে গিয়ে নেবে। আর ওইদিকে আমার ক্যামেরা বিরোধী মানুষ, ওইদিকে যাওয়া যাবে না। তো চলো আবার পরে আসছি, মনে হচ্ছে কাল সকালেই একবারে আসবো। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে সানডে স্পেশাল লুচি। কালকে আর ব্লগটা আমরা ঝাঁকানাকা করে কন্টিনিউ করতে পারিনি, সবাইকে জানাই শুভ সকাল। এখন ব্রেকফাস্ট হচ্ছে আজকে আমাদের কি পুচুমা? লুচি। এনজয় করি, সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। টাটা, আবার একটু পরে আসছি আমরা, কেমন? সানডে হলে কি হবে, ফান্ডে যতই হোক একটু খেলার ছলে পড়াশোনা চলছে এখানে ভাই বোনের, বুঝতে পারছো? হ্যাঁ, তো এইভাবেই হচ্ছে পড়াশোনা করছে এরা। আর আমি এদিকে চলো বিছনাটাকে ঠিক করে নিই। চিকেন আমাদের আজকে হয়ে গেছে, সানডে মানেই চিকেনের ঝোল। আমি যাব এখন সানে, লাইভ করছিলাম, তার মধ্যে চিকেনটা রান্নাও তোমাদের সাথে দেখিয়েছি। এই যে আজকে প্রথমবার ভেজে চিকেনটা রান্না করেছিলাম, লাইভে তোমরা দেখতে পারবে। যাই হোক, ধোঁয়াময় হয়ে যাচ্ছে, কালারটা মোটামুটি ঠিকঠাকই এসছে মনে হচ্ছে আমার, তোমরা কমেন্ট করে জানিও। তো চলো এখন চান করে নিই, বিকেলে প্রচুর কাজ আছে আমার, অ্যাকচুয়ালি শর্ট ভিডিও শ্যুট করতে হবে, ভেবে তো রেখেছি, জানি না কী করে উঠতে পারবো। হ্যালো এভরিওয়ান, আই এম দেবায়ন দত্তা, আই এম কৃষ্ণা দত্তা। নাকি আমাদের এখন কৃষ্ণ ঠাকুরকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্য জানিও তোমরা। এই যে কৃষ্ণর সাথে রাধিকাও সেজেছে। হ্যাঁ, তো যাই হোক, এখানে দেখো ঘুম পেয়ে যাচ্ছে আমার কৃষ্ণ ঠাকুরের। সো ঝাঁকানাকা করে খালি কৃষ্ণ সাজাইনি ছেলেকে, নিজেও রাধা সেজে নিয়েছি। ঝাঁকানাকা করে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলো না। আর এগুলো সব ধার দেনা করে সব জোগাড় করেছি, বুঝেছো? সব তো আমার বাড়িতে রয়েছে, এগুলো সব ধার দেনার জিনিস পরে আমি মেকআপ ভিডিও বানিয়েছি এবং রিলস বানিয়েছি। সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে, ফেসবুকে, ইউটিউবে সব জায়গাতেই দেখতে পারবে। আর এই দেখো কৃষ্ণ ঠাকুর কিন্তু এখন নানা রকম গান গাইতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, কালকে তো জন্মাষ্টমীর জন্য সবাইকে আগাম শুভেচ্ছা। কিন্তু শুভেচ্ছা জানাতে গেলেও কোনো জায়গায় একটা আটকায়, বুঝতেই পারছো দেশের অবস্থার জন্য বলছি। কিন্তু তবুও তো আমাদেরকে সব কিছু একটু আধটু করে সেলিব্রেশন করতেই হবে, কিছু করার নেই। সাথে সাথে সেটাকেও পাশে রাখতে হবে, সবসময় মাথায় আমাদের রাখতে হবে। বুঝেছো, আমার ছেলে অনেক চেঁচাবে, আমি কথা বলতে পারবো না এখন। তো চলো, কালকের জন্য একটু তোড়জোড় অবশ্যই করতে হবে। এখন ব্লগটা এখানেই এন্ড করছি, আশা করি নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে, সবকিছু হবে। তোমরা ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং দেশকে ভালো রেখো।
দেশকে ভালো রেখো, এবং যেই পরিস্থিতিটা দেশের সেটা যাতে তাড়াতাড়ি আমরা একটা সুফল পাই, এটা সবাই আমরা চাইছি, আমি তুমি সকলে। তো এটাই হচ্ছে ঝাঁকানাকা করে ব্যাপার স্যাপার। তো চলো, এখন আমার ছেলে বহুত জ্বালাবে, টাটা, পরে ব্লগে অবশ্যই আসছি।